আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়ালের 3 নম্বর পার্ট। আজকে আমরা দেখব সিএসএস এর বর্ডার, মার্জিন এবং প্যাডিং। গত ভিডিওতে আমরা দেখেছি কালার এবং ব্যাকগ্রাউন্ড। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ। তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন। তো বর্ডার হলো একটি এলিমেন্টের চার ধার দিয়ে যে একটা দাগ থাকে সেটা হলো বর্ডার। তো আমি এখানে একটা ডট বক্স নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি টেক্সট দিব। টেক্সট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আমি সিএসএস এর ফাইলটা টার্গেট লিঙ্ক করে নিই। এবার ক্লাসটা সিলেক্ট করে নিলাম। এবার আমি এটাতে বর্ডার দিব। তো বর্ডারের অনেক ধরনের স্টাইল আছে, যেমন হচ্ছে ডটেড, ড্যাশ, ডাবল, গ্রুপ, রিডল, ইনসেট, আউটসেট, নান এবং হিডেন। তো আমি চেষ্টা করব সবগুলোই দেখানোর। তো সেক্ষেত্রে বর্ডার স্টাইল, এটা নান, এটাতে কোনো কাজ করবে না। এরপর আমরা দেখবো হচ্ছে যে হিডেনটাও কোনো কাজ করে না, এই দুইটা প্রায় সিমিলার। বর্ডার ইনসেট, একটা উপরের দিকটা কেমন হচ্ছে যে আপনার একটু গাঢ় কালার, নিচেটা একটু হালকা কালার আসছে, এটা হলো ইনসেট। তাহলে আমরা দেখবো আউটসেট, এটা উল্টা বিপরীত হয়ে গেল। উপরেরটা একটু হালকা হয়ে কালার হয়ে গেল, নিচেরটা একটু গাঢ় কালার হয়ে গেল, এগুলো আউটসেট। রিডলটা হচ্ছে চায়ের সাইডের বাইরে একটু গ্লো করবে আর ভিতর সাইডটা একটু হালকা আবঝা আবঝা থাকবে। গ্রুপ, এটাও সেম, এটার চারিদিকটাই হচ্ছে যে গাঢ় কালার হয়ে থাকবে। এটাকে প্রায় 3D বললে চলে। গ্রুপ, রিডল, ইনসেট আর আউটসেট, এই চারটা হলো 3D। এবার আমরা দেখব যে চারটা বর্ডার খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে যে ডটেড, ড্যাশ, সলিড এবং ডাবল। সলিড হলো একটা চারিদিকে কালো কালার একটা বর্ডার থাকবে, এটা হলো সলিড, এর সাথে কোনো ইয়ে নাই। তারপর হচ্ছে যে বিএস ডটেড হচ্ছে যে ফোটা ফোটা আকারে কালার আসবে। গত ভিডিওতে আমরা এটা দেখেছি। ডাবল বর্ডার আসবে। আর ড্যাশের মতন কিছুটা শো করবে। এটা ড্যাশের মতন কিছুটা শো করছে। এই হলো বর্ডার স্টাইল। এবার আমরা দেখব বর্ডারের উইডথ, আমরা কতখানি হচ্ছে যে আর উইডথটা চাচ্ছি। তো আমি বর্ডার উইডথ চাচ্ছি প্রায় 15 পিক্সেল।
তো এটা অনেক বড় হয়ে গেছে, আমি ছোট বড় করতে পারি। 12 পিক্সেল, 11 পিক্সেল, 2 পিক্সেল, যেমনটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই হলো বর্ডার উইথ। এবার আমরা বর্ডারের কালারটা দেখব। বর্ডারের কালারটা হচ্ছে যে কি কালার হবে, আমি এখানে বর্ডার কালার আমি রেড দিতে পারি, রেড কালার হয়ে যাচ্ছে। ব্ল্যাক তো আমার আছেই, গ্রিন দিতে পারি। এছাড়া আমরা বিভিন্ন প্রকার ভ্যালু ইউজ করতে পারি কালারের, এটা গত ভিডিওতে দেখাইছি, ব্লু দিতে পারি। এ হলো বর্ডারের কালার। এবার আমি সাইডটা দেখবো যে কোন কোন সাইডে আমি কি কি ব্যবহার করতে চাই। আসলে বর্ডারের 4টা সাইড আছে, তো 4টা সাইড আমি 4 ভাবে ডিজাইন করতে পারি। সেটার জন্য করতে হবে আমাকে বর্ডার টপ স্টাইল। এটা যে বর্ডার টপের হবে, এটা আমি সলিড দিলাম। টপে হলো বর্ডার বটম স্টাইল, এটা হচ্ছে যেটা আমি ড্যাশ। বর্ডার লেফট স্টাইল, এটা আমি দিলাম হচ্ছে ডাবল, আচ্ছা ডটের থাক। বর্ডার রাইট স্টাইল, এটা আমি রেডিয়াস না, ইয়ার এস বর্ডার রাইট স্টাইল, রাইট স্টাইল, এটা আমি দিচ্ছি হচ্ছে যে ডাবল। এটাই হলো আমার চারদিককার 4 ধরনের স্টাইল। আমি এভাবে 4টা কালার ইউজ করতে পারবো, 4টা উইড ইউজ করতে পারবো। আমি ইউজ করি হচ্ছে যে বিডাব্লিউ বা টপ উইথ, এটা আমি দিলাম 5 পিক্সেল, বর্ডার আর এস, রাইট উইথ বা রাইট উইথ যদি আমি দিই, রাইটেরটা আমি দিলাম প্রায় 8 পিক্সেল, রাইটেরটা এ হলো বর্ডার লেফট উইথ, এটা আমি দিলাম 10 পিক্সেল, আর হচ্ছে যে বর্ডার বটম উইথ, এটা দিলাম 15 পিক্সেল। এই হলো আমার 4 ধরনের স্টাইল, 4 ধরনের উইথ। এবার আমি 4 ধরনের কালার ইউজ করতে চাচ্ছি। আমি 4টাকে কপি করে নিই, কপি করে নিলাম। আমি এবার এই জায়গাটা চেঞ্জ করব, কালার রেড, বটমে রেড গেল, কালার টপে দিলাম রেড, নিচে দিলাম ব্লু, সবাই চেঞ্জ করতে হবে। কালার লেফটে দিলাম গ্রিন, গ্রিন, আর রাইটে দিলাম হচ্ছে যে স্কাইলাইট। স্কাই ব্লু। এই হলো 4 ধরনের কালার। এইভাবে আমরা ব্যবহার করতে পারি 4 ধরনের স্টাইল উইথ কালার। এবার আমরা দেখবো হচ্ছে যে
বর্ডারকে রাউন্ড কিভাবে করতে হয় সেজন্য আমার যা করতে হবে, আমি হচ্ছে যে বর্ডার রেডিয়াস ব্যবহার করবো। বর্ডার রেডিয়াস আমি দিলাম 25 পিক্সেল। তাহলে এটা কিন্তু চারিদিক দুই দিকে রাউন্ড হয়ে গেছে। এই রাউন্ডটা করার জন্য আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করি। তো আমরা এতগুলো কোড আমরা লিখবো না, আমরা একটা কোডে সবগুলো ডিফাইন করতে পারবো। সেটা হচ্ছে যে যদি আমি শুধুমাত্র বর্ডার ইউজ করি, বর্ডার, তো প্রথমেরটা হবে আমার হচ্ছে যে কত পিক্সেল, আমি কতখানি মোটা নিতে চাচ্ছি। তো এটার জন্য আমি হচ্ছে যে ব্যবহার করতে পারি হচ্ছে যে 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল নেবে। তারপরে হবে হচ্ছে যে আমার কি স্টাইল হবে, আমি ডাবল আছি, ডাবল। তারপরটা হবে হচ্ছে কি কালার হবে, আমি ওটা হচ্ছে যে স্কাই ব্লু আমার ধরা আছে, স্কাই ব্লুটাই দিলাম। এটাই আমার বর্ডার। আর যেহেতু আমার রেডিয়াস ইউজ করা আছে, জন্য সাইড রেডিয়াস হয়ে গেছে। এইভাবে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে আলাদা করার জন্য। তো এই হলো আমাদের বর্ডার। এবার আমরা দেখবো হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং, যে কথাটা আমি বলছিলাম। তো মার্জিনের হচ্ছে 4টা সাইড আছে, টপ, রাইট, বটম এবং লেফট। তো আমি এই 4টাকে আমি আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি। যেমন এখানে আমি ইউজ করলাম টপে আমার 100 পিক্সেল, 100 পিক্সেল নিচে নেমে এসেছে। তারপর হচ্ছে যে বটমে আমার 100 পিক্সেল, নিচ থেকে ঠিক দেখার জন্য দেখা যাচ্ছে না, ওটা নিচে একটা কিছু দিলে হয়তো দেখা যেতে পারে। আমি আরেকটা ডিপ নিব। আমি আট ডিপ নিলে বুঝতে পারবো হচ্ছে যে আমি লিস্ট থেকে আমার 100 পিক্সেল জায়গা নেওয়া আছে, রাইট থেকে আমার 150 পিক্সেল নেওয়া আছে। যদি রাইটারটা আমার অতটা কাজে লাগে না সবসময়, তবে রাইটার থেকে আমার 150 পিক্সেল নেওয়া আছে, তো এর জন্য এটা নিচে এসছে। আর হচ্ছে যে লেফট থেকে আমার 80 পিক্সেল নেওয়া আছে। যদি লেফটের ভ্যালু আরো বাড়াই দিই, যদি লেফটের ভ্যালু আমি 100 করে দিই, লেফট থেকে আরো সরে আসবে। তো এভাবে আমরা ব্যবহার করতে পারি মার্জিন। সিমিলারলি আমি হচ্ছে যে যেভাবে দেখাচ্ছিলাম এর আগে ওভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি কমেন্ট আউট করে দিই। এবার আমি হচ্ছে যে শুধু মার্জিন লিখবো। মার্জিন, মার্জিনের প্রথমটা কি আছে আমার টপ, তো আমার টপে হচ্ছে দিতে হবে 100 পিক্সেল। শুধু 100 পিক্সেল কল করলে সে চারিদিক দিয়ে 100 পিক্সেল নেবে। তারপরটা হচ্ছে যে যেহেতু আমার এখানে বটম না, তারপর হচ্ছে আমার হচ্ছে যে রাইট সাইড, টপের পরে আমার রাইট সাইডটা আছে। তো আমার হচ্ছে যেহেতু ক্লক ওয়াইজ ঘুরে সব, তো বটম টপের পরে আমার রাইট সাইড আছে। তো রাইটে আমার হচ্ছে যে দেওয়া ছিল 150 পিক্সেল, আমি 150 পিক্সেল দিলাম, 150 পিক্সেল দিলাম। চার সাইড থেকে 150 পিক্সেল নিল। যদি আমি শুধুমাত্র দুইটা লিখি, যদি একটা লিখি 4টাই নেবে, 4টারই ভালো হয়ে যাবে 100 পিক্সেল। যদি আমি দুইটা লিখি, তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমেরটা হবে ওপর নিচ, দ্বিতীয় হবে দুই সাইড। এই হলো দুইটা দুইটা মাঝখানে দুইটা ভ্যালু। তো প্রথমেটা হলো ওপর নিচ, মানে টপ আর বটম 100 পিক্সেল 100 পিক্সেল করে, আর দ্বিতীয়টা হচ্ছে যে লেফট অ্যান্ড রাইট। তো আমি এখানে একসাথে দুইটা দিতে চাচ্ছি না, আমি হচ্ছে যে আরো ভালো দিতে চাচ্ছি, কারণ বটম যেহেতু আমার ছিল 100 পিক্সেল, তো আমি হচ্ছে যে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে, বটম থেকে 100 পিক্সেল। আর হচ্ছে যে লেফট থেকে আমার ছিল হচ্ছে যে 80 পিক্সেল ছিল, আমি লেফট থেকে 80 পিক্সেল দিচ্ছি, তাহলে আমার 80 পিক্সেল। এভাবে আমরা কল করতে পারি। আবার যদি আমার দুইটা ভ্যালু সেম হয়, যেমনটা আমি বলছিলাম যে হচ্ছে যে শুধুমাত্র আমি দুইটা ভ্যালু সেম রাখতে চাচ্ছি, মার্জিন, মার্জিন আমি চাচ্ছি ওপর থেকে হবে আমার 100, নিচে 100 পিক্সেল। আর হচ্ছে যে লেফট রাইট হবে হচ্ছে যে আমার
লেফট রাইট হবে আমার হচ্ছে 80 পিক্সেল। এই হলো আমার লেফট রাইট 80 পিক্সেল আর টপ হচ্ছে 100 পিক্সেল। মার্জিনটা আসলে কোথায় ব্যবহার হয়? মার্জিনটা ব্যবহার হয় আসলে হচ্ছে যে আমি খুবই দুঃখিত। মার্জিনটা ব্যবহার হয় একটা এলিমেন্টের বাইরে। এটা একটা এলিমেন্ট, এলিমেন্টের বাইরে কিন্তু আমার মার্জিনটা কাজ করছে। ঠিক আছে, আমার এলিমেন্টের 4 সাইডে কাজ করছে। আর হচ্ছে যে কনফিউজিং হয় হচ্ছে যে যখন আমরা প্যাডিং ব্যবহার করি। প্যাডিং ব্যবহারে হচ্ছে যে আমাদের কনফিউশন হয়ে যায় যে আমরা আহ, কোনটা কোথায় ব্যবহার করব। তো অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের মার্জিনটা আমাদের কাজ হয় সবসময় এলিমেন্টের বাইরে। হ্যাঁ, এলিমেন্টের ভিতরে কিন্তু কাজ হয় না, এলিমেন্টের বাইরে হয় আমাদের মার্জিনের কাজ। আর এলিমেন্টের ভিতরে, আসলে এলিমেন্টের ভিতরে হচ্ছে যে আমাদের কাজ হয় হচ্ছে যে প্যাডিং এর কাজ। তো এলিমেন্টটা হচ্ছে আমার এটা কিন্তু আমার এলিমেন্ট, ঠিক আছে। আর এই এই গোট সম্পূর্ণ বড় সহ কিন্তু এটা আমার একটা বক্স। তো এই বক্সটা হচ্ছে আমার আর্ট এলিমেন্ট। তো এই বক্স এলিমেন্টের বাইরে হচ্ছে আর যেটা কাজ হয় সেটা আমার হচ্ছে যে মার্জিন এবং ভিতরে যেটা কাজ হয় সেটা হচ্ছে প্যাডিং। আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা 4টা ভ্যালু ইউজ করতে পারি, 2টা ভ্যালু ইউজ করতে পারি, একটা ভ্যালু ইউজ করতে পারি। আমি প্রথমে একটা ভ্যালু দেখাবো, প্যাডিং। প্যাডিং আমি চার সাইডে আমার হচ্ছে যে প্রায় 50 পিক্সেল করে জায়গা নিই। তাহলে আমার 4 সাইডে 50 পিক্সেল। তো এটা হচ্ছে আমার প্যাডিং। এর ভিতরে যেটা জায়গা নিল এটা হচ্ছে আমার প্যাডিং, আর বাইরে যেটা জায়গা নিয়েছে এটা হচ্ছে আমার মার্জিন। অবশ্যই এটা মনে রাখবেন, বারবার বলছি যেন এটা একটু কনফিউশন হয়ে যায়। তো আমি যদি একটা ভ্যালু ইউজ করলাম, এবার আমি একটা ভ্যালু আমি 2টা ভ্যালু ইউজ করবো। প্যাডিং, প্যাডিং আমি ওপেন লিস্ট যাচ্ছি আমি হচ্ছে যে প্রায় 50 পিক্সেল, এমনকি 2 সাইডে যাচ্ছে আমি হচ্ছে যে 25 পিক্সেল। তো এটা একটু চেঞ্জ হলো, এটা হচ্ছে আমার ওপেন নিচে 50 পিক্সেল আর 2 সাইডে আছে 25 পিক্সেল। এভাবে আমরা কল করতে পারি 2টা ভ্যালুতে। আমি আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কল করে 4টা ভ্যালু দিয়ে। আমি 4টা ভ্যালু দেখবো কিভাবে 4টা ভ্যালু আমরা ইউজ করি। তো সেটা হচ্ছে যে আমার উপরে হবে হচ্ছে 50 পিক্সেল, আর রাইটে হবে 25 পিক্সেল, বটমে হবে হচ্ছে যে 60 পিক্সেল, একটু বড় হচ্ছে। আর হচ্ছে যে লেফট আমি চাচ্ছি হচ্ছে যে 15 পিক্সেল, লেফট একটু কম থাকবে। তো এই হলো আমার লেফটে কিন্তু জায়গা কমে গেছে, রাইটে একটু জায়গা বেশি আছে, নিচে একটু জায়গা বেশি আছে, উপরে উপরে নিচের থেকে উপরে জায়গা একটু কম আছে। তো এই হলো আমাদের মার্জিন এবং প্যাডিং। তো বারবার করে বলছি হচ্ছে যে আপনারা অবশ্যই যখন এটা ভালো মতো খেয়াল করবেন যে প্যাডিংটা ব্যবহার হয় অবশ্য বক্স এলিমেন্টের ভিতরে। এই বর্ডার যেটা দেওয়া আছে এটা আছে আমার বক্স, এই বক্স এলিমেন্টের ভিতরে হচ্ছে যে আমার প্যাডিং ব্যবহার হয় এবং হচ্ছে যে মার্জিন ব্যবহার হয় আমার অবশ্যই বক্স এলিমেন্টের বাইরে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও যে কিভাবে বর্ডার এবং মার্জিন প্যাডিং ইউজ করতে হয়। যদি কারো কোনো সমস্যা থাকে মার্জিন এবং প্যাডিং নিয়ে, অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।